মাতামুহুরী আর পাহাড়ি ছোট্ট নদীর জলধারায় সৃষ্টি ভোলা খাল, শিলখালি, বারবাকিয়া, পেকুয়া, মগনামা আর উজানটিয়া দিয়ে মিলেছে বঙ্গোপসাগরে। দ্বিখণ্ডিত করেছে দুই ভূখণ্ড। বলছি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আবাসস্থল কক্সবাজারের ছোট্ট উপজেলা পেকুয়ার কথা। 2002 সালে 23 এপ্রিল উপজেলা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে পেকুয়া। যাত্রাপথে নানান চড়াই উতরাই পেরিয়ে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করেছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী পেকুয়ার দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে মহেশখালী উপজেলায় স্পর্শ করে বয়ে চলেছে মাতামুহুরী নদী। উত্তরে চট্টগ্রামের বাঁশখালী, পূর্বে চকরিয়া এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে মাতামুহুরী নদীর পথ ধরে এবার আমাদের গন্তব্য কক্সবাজারের পেকুয়ায়। দরিদ্র অসহায় মানুষের মুখের হাসিতেই পূর্ণতা পেয়েছে দেশজুড়ে আশ্রয়ণ প্রকল্প। মানুষের মৌলিক অধিকার এবং নিরাপদ জীবনের নিশ্চয়তায় মজবুত হয়েছে টেকসই উন্নয়ন লক্ষ্য। 158টি পরিবারের মধ্যে অনেকেই রয়েছেন যারা অনেক বিধবা, যারা রয়েছেন ভিক্ষুক, অনেকেই জেলে শ্রেণী ছিলেন যারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তাদের ভিটা বাড়ি ছেড়ে চলে এসছেন। তো তাদেরকে ঘর দিতে পেরে আমি আন্তরিকভাবে নিজেকে অনেক বেশি কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে। তারা এখানে থেকে নিরাপদে থাকছেন এবং তাদের পরিবারকে, বিশেষ করে তাদের সন্তানদেরকে সুন্দরভাবে বেড়ে উঠতে সহযোগিতা করছেন এবং এই গৃহের মাধ্যমেই তারা তাদের সামাজিক মর্যাদাও বেড়েছে। অনেকের বিয়ে হয়েছে এই বাড়ি থেকে। এবং এছাড়া আমাদের সামাজিক আমাদের যে বিভিন্ন প্রতিকূলতা রয়েছে এগুলো ছাপিয়ে তারা এখন খুবই আত্মমর্যাদার সাথে এই গৃহে বসবাস করছেন। তাদেরকে আমরা বিভিন্ন সমবায় সমিতি করার চেষ্টা করছি এবং তাদেরকে মূলধারার জনগোষ্ঠীর সাথে একত্রিত করার চেষ্টা করছি। বিভিন্ন তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেই ধরনের আত্মনির্মাণ সংক্রান্ত যে ট্রেনিংগুলো আছে সেগুলো আমরা দিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগে পেকুয়ার দরিদ্র পরিবারে সচ্ছলতার আলো এসেছে। বইছে দিন বদলের সুবাতাস। প্রকৃত ভূমিহীন গৃহহীনদের স্থায়ী পুনর্বাসনে সরকার প্রধানের উপহার নিয়ামকের ভূমিকা পালন করেছে। বদলে যাওয়া জনপদে পরিণত হয়েছে পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া গ্রাম। স্থায়ী ঠিকানা পেয়েছে একসময়ের এই অঞ্চলের ভূমিহীন গৃহহীন 17 পরিবার। দরিদ্র পরিবারের শাহিন আক্তারের সঙ্গে দিনমজুর উসমান গনির সংসার। স্কুলের গণ্ডি পেরোনো যে গনির পক্ষে সম্ভব হয়নি শুধুমাত্র দারিদ্রতার কারণে। শাহিনও গনির মতো দিনমজুর। হাটে বাজারে কিংবা কারখানায় শ্রমের বিনিময়ে গনির দৈনিক উপার্জন, আর শাহিনের রোজগার দৈনিক হাজিরার ভিত্তিতে সবজি ক্ষেতের কাজে। নিভু নিভু সন্ধে বাতির মতো এভাবেই চলছে বহু বছর ধরে। 5 সন্তানের মধ্যে 3 মেয়ের বিয়ে দিয়েছেন। সেই আয়োজনের খরচ জোগাতে বেড়েছে ধার দেনা, এখনও ঋণের বোঝা মাথায়। ভূমিহীন শাহিন আখতার মাথার ওপর নিরাপদ ছায়া পেয়েছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অসহায় পরিবারকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। বাবার বাড়িতেও জায়গা নাই, শাশুর বাড়িতেও জায়গা নাই, মানে অপরজনের লোকের জায়গা আসছিলাম। তোরা অনেক দিন মানে কয়েকদিন ভালো কথা বললা, কয়েকদিন বলে তোমরা আমার বাড়ি থেকে চলে যাও। তো কি করব, সেখানে থাকতাম। খুব কষ্ট এই দিন কাটাতাম। মানে ছেলে মেয়েদের লেখাপড়ার কষ্ট হইতো, খানা দানার কষ্ট হইতো, নিজেরও চলাফেরার কষ্ট হইতো। তো এখন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে আরারে 6 হাজার ধরে জায়গা রেজিস্ট্রি করে হতিয়ান আরারে দিকে লাইয়ে, মানে বিদ্যুৎ বিরুদ্ধে গলায় দিয়ে তখন টেনশনও মুক্ত হইয়া মানে থাকিবার স্থানও সুযোগ সুবিধা হইয়ে। আশ্রয়নের স্থায়ী ঠিকানায় প্রতিটি পরিবারই তৃণমূলের প্রান্তিক পরিবেশ থেকে উন্নত জীবনযাপনের সুযোগ পেয়েছে। কাজের বিনিময়ে পেট ভরে শুধু খাওয়াই যাদের একমাত্র লক্ষ্য ছিল, সেই অসহায় বঞ্চিত মানুষগুলো আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্য নাগরিক হয়ে উঠেছেন। শৈশব থেকেই বৈষম্যের শিকার খুরশিদা। না হলো পড়ালেখা, না সুখের জীবন।
কৃষক জহিরুলের সঙ্গে বিয়েটাও নিতান্ত দায় মেটানো। খুরশিদার মতো জহিরুলও সুবিধাবঞ্চিত। 2 সন্তানকে শিক্ষিত করার ইচ্ছেটা পুষে রেখেছেন, আর সেই ইচ্ছে থেকেই মেয়ে কলি এখন 4র্থ শ্রেণীর ছাত্রী, আর ছেলে মিসকাতুল ইসলাম 1ম শ্রেণীর ছাত্র। 11 বছরের সংসার জীবনে নিজস্ব কোনো ঘরবাড়ি বা স্থায়ী ঠিকানা না থাকার কারণে সবকিছুই অগোছালো। একটা স্থায়ী ঠিকানা বদলে দিয়েছে এই পরিবারের চিন্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা। নিজের একটা ঘর না থাকলে অনেক কিছু কষ্ট হয়, আর সুখী থাকতে পারে না মানুষ। এক একজন এক এক কথা হয়, মানে ঘর না থাকলে, জায়গা সম্পত্তি না থাকলে, টিয়া পয়সা না থাকলে কারো কাছে যাতে মন ছোটো করে যেতে হয়, কারো কিছু দিতে চাই না থাকলে ওরা কিছু সাহায্য করে না, টাকা পয়সা উদার দেয় না, অনেক কিছু সমস্যা না। ছেলেমেয়ে লেখাপড়া করাতে কষ্ট, বিয়ে শাদি দিতে কষ্ট। এখন একটা ঘর পাইছি, খুশি হয়েছি। তো ছেলেমেয়েরও সুযোগ সুবিধা হয়েছে, আমারও সুযোগ সুবিধা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা অনেক দোয়া করবো আর কি। উনি আমাকে একটা ঘর দিয়েছে, আমি খুশি হয়েছি। উনিকে আমি হাজার দোয়া করবো। নকশি কাঁথায় নিজের স্বপ্ন আঁকেন খুরশিদা। কাঁথা বিক্রির রোজগারে সংসারের দেয়ালে সাজান ছোট্ট কিছু গল্প। ভূমিহীন খুরশিদার মতো অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ সরকার। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা ধরে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়েছে জমির মালিকানা দলিল এবং স্বপ্নের সেই ঘরের চাবি। এবার চলুন ঘুরে আসি পেকুয়ার টৈটং ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের ভাসমান 21 পরিবারের স্থায়ী ঠিকানায়। অভাব আর অনিশ্চয়তায়ও রফিকের সঙ্গে সংসার জীবনের 8 বছর কেটে গেল জান্নাতুলের। দেখতে দেখতেই বড় হয়ে গেল একমাত্র সন্তান রিজভি, কিন্তু দেখা মেলেনি সুখের কিংবা ভবিষ্যতের নিশ্চয়তার। নিম্ন আয়ের এই পরিবারটির দুকুলে সামর্থ্যবান কেউ নেই, বিপদে আপদে কেউ কখনো পাশে দাঁড়ায়নি। ঘোর অমাবস্যার দীর্ঘ রাতের পর এখন জান্নাতুলের জীবনে আলো এসেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে স্থায়ী নিরাপদ আশ্রয় পেয়েছে এই দুস্থ পরিবারটি। এখন শুধু সামনের দিকে এগিয়ে যাবার পালা। আমার ভাই বোন বেশি ছিল, গম নিয়ে থাকতে পারি না, জায়গা জমি ছোটো ছিল, বাসা মারি থাকছিলাম। বাপের বাড়িতে অনেক কষ্ট করছি, স্বামীর বাড়িতে আসিও কষ্ট করছি। স্বামী আয়ুষ্কার হম করত, শাক সবজি এরকম দিয়ে ভাত টাত খাইতাম। গড় পাই আমরা অনেক খুশি হয়েছি, অনেক সুখে শান্তিতে আছি, অনেক ভালো কাটাচ্ছি দিনকাল। সময়ের সাথে সাথে দরিদ্র ভূমিহীন গৃহহীন জনগোষ্ঠী ফিরে আসতে শুরু করেছে উন্নত জীবনে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিটি স্তরে সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছে বাংলাদেশ। কথিত আছে একসময় যুদ্ধ বিগ্রহের পূর্ব ইঙ্গিত অনুসারে এ অঞ্চলে আদিনাথ মন্দির স্থাপিত হয়েছিল। আদিনাথের 108 নামের মধ্যে অন্যতম মহেশ। মহেশ থেকে বিবর্তনে মহেশখালী। আদিনাথ মন্দিরটি উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আদি ও অন্যতম তীর্থস্থান। 1559 সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে এই দ্বীপের সৃষ্টি। ক্রিজার ফেদারিক নামের এক পর্তুগিজ ভ্রমণকারী আরাকান অঞ্চলের সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। দ্বীপের পূর্ব প্রান্ত দিয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় এবং তার পাদদেশে প্রবাহিত চ্যানেল থাকার কারণে অনুমান করা হয় মহেশখালী একসময় মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত ছিল। 8 ইউনিয়ন নিয়ে 1983 সালে পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদায় প্রশাসনিক কার্যক্রম শুরু করে মহেশখালী। ভৌগোলিক সীমারেখায় মহেশখালীর উত্তর পূর্বে চকরিয়া, দক্ষিণ পূর্বে কক্সবাজার সদর, দক্ষিণ পশ্চিমে সুনীল বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিমে কুতুবদিয়া উপজেলার অবস্থান। এবার জানব এই মহেশখালী কিভাবে বদলে গেল, খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ কি করে ঘুরে দাঁড়ালো সেই গল্প।
উপকূলীয় জনপদ মহেশখালীর ছিন্নমূল অসহায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর। 2 শতক জমির মালিকানায় স্বাবলম্বী না হলেও নিজস্ব ঠিকানা এবং আত্মবিশ্বাস তো তৈরি হয়েছে। কালানমারছড়া ইউনিয়নের চিকনিপাড়া গ্রামে নির্মিত আশ্রয়নে স্থায়ী হয়েছে এই জনপদেরই ভাসমান পরিবারগুলো। প্রায় 2 দশকের সংসার জীবন সেতারা বেগমের। সবজি ব্যবসায়ী আনোয়ার হোসেন তাকে এই দীর্ঘ সংসার জীবনে মাথা গোঁজা ঠাঁই দিতে পারেননি। কি করে পারবেন? সবজির ব্যবসায় যা সামান্য রোজগার তাতে সংসার খরচ দিয়ে পরের দিনের পুঁজি রাখাই তো দায়। সঞ্চয়ের হিসেব তো সেই কবেই বন্ধ হয়েছে। সংকটের মধ্যেই পরিবারের সদস্য সংখ্যা 2 থেকে 4-এ দাঁড়িয়েছে। সংসারের হাল কাঁধে নিয়ে আনোয়ার হোসেন একাই সামাল দিতে পারেননি সবকিছু। একটা স্থায়ী বসতভিটার অভাবে সরকারি খাস জমিতে পরগাছার মতোই জীবন কেটেছে এই পরিবারের। উচ্ছেদের পর খোলা আকাশের নিচেই কেটেছে নির্ঘুম রাত। আমরা মা বাবার বাসায় ছিলাম, হাত জাগাতে ছিলাম, সরকারি অবস্থানে ছিলাম। সরকারি অবস্থানে ছিলার পর পিএসপি প্রকল্প যখন হয়ে গেছে, আমাদের বাড়িঘর যখন চলে গেছে, আমরা ভাড়াঘর নিয়ে আসছি। আমরা অনেক কষ্ট ছিলাম, ছেলে মেয়ে লালন পালন করতে পারি নাই, ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরিবেশ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাকে ঘর দিয়েছে, এত সুন্দরকে ঘর দিয়েছে, আমরা তাও জানি না। আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। সেতারা বেগমের পরিবারের এই দৈন্যতায় অন্থের লাঠি হয়ে জীবনযাপন বদলে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা এবং নাগরিক মর্যাদার প্রতীক হিসেবে উপহার দিয়েছেন একখণ্ড জমি ও ঘর। আমরা নিজেরও খুশি, আনন্দিত। এখন ঠিকভাবে ছেলেরা স্কুলে যেতে পারতেছে, নামাজ কালাম পড়তে পারতেছে, খাওয়া দাওয়া হচ্ছে, ঘুমার ব্যবস্থা করে দিয়ে সরকারে এখানে যা কিছু সমস্যা সব কিছু দেওয়া হচ্ছে। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার। সাগর এবং পাহাড়ের সখ্যতায় গড়ে ওঠা এই জনপদেরই অংশ মহেশখালী। এই দ্বীপ নানা বর্ণে নানা বৈচিত্র্যে ভরপুর। এ অঞ্চলের সহজ সরল জীবনযাপনে পরিবর্তন এনে দিয়েছে আশ্রয়ন উদ্যোগ। উপকূলীয় অঞ্চলের জনপদ মহেশখালীর এক দুস্থ পরিবারের সদস্য নুরু এবং মোসাদ্দেকা দম্পতি। কয়েক বছর আগেও সহায় সম্বলহীন এই পরিবারটির একমাত্র আশ্রয়স্থল ছিল সরকারি খাস জমি, যেখানে মাটি আঁকড়ে কাটিয়ে দিয়েছে সংসার জীবনের 30 বছর। পানের ফেরিওয়ালা নুরুর বিচরণ মহেশখালীর পাড়া মহল্লায়। দিন শেষে মহাজনের পাওনা মিটিয়ে দেবার পর হাতের মুঠোয় পড়ে থাকা সামান্য অর্থেই সংসার চলত। নুরুর অচল অবস্থায় দিশেহারা এই পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার অবিস্মরণীয় আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। আগে খুব কষ্ট করছি, বাজি কষ্ট করিবার সীমা নাই। মানে কি মানুষের গড় লিফা দুয়ার লিফা মরিচ বেড়া লাদা বাড়া করে খাই, কালা পয়ন নালম ফালাং করে ফেলাই, পয়ন ফরফর করে এবার আল্লাহ দিলে ঘর ফাইয়ারে লেখাপড়া করাই বললাই, শিক্ষা করাই বললাই, আল্লাহ দিলে ব্যবস্থা গিয়ে হই। আল্লাহ দিলে আর ঘর কষ্ট নাই, আর হনো ঘর রহনের নিশ্চিত নাই, আর হনো ঘর রহনো চানো পর দুগরি বুগরি কষ্ট করি এর ঘর আর বাঁধব না পর আর যেভাবে করে 8 টাকা দিনা প্রধানমন্ত্রী ঘর দিয়ে এবার ভা নাতি ভুতি আর ফুয়াশা এসু করি এরে আয় ওদের ফাঁসত নামাজ পড়ি পড়ি, ফাঁসত আটকাই, ফাঁসত কোরআন পড়ি পড়ি। আল্লাহ শেখ হাসিনা আল্লাহ দোয়া করিস, হাজার হাজার দোয়া করি। ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট্ট মহেশখালীর মুদিরছড়া গ্রামের আশ্রয়নপল্লী হয়ে উঠেছে একখণ্ড অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। ঘর নাই, বাড়ি নাই, তো দাদা আরা তো দূরে যাইতো ভরে, পানি আইতো ভরে, পানি আইলে ফসা ফুলা লইয়ালে যাইতো ভরে বাঙালি ভাড়া। তো আরা বেশি দোকান বেশি খত, তো ফসাইতো ফাঁদলে খাবাই আলাই নপারে, আরো বেশি খত হইয়া ইয়া গড় খাই আলাই আরো খুশি হই। শেখ হাসিনা নদিলে আর একটা মেরি মারি খাইতো নকরিব, মেরি মারি খাইতো করিব। শেখ হাসিনা দিলি না আরো গড় গহাই দে, ইয়া বেশি খুশি হই দে। সমাজের মূল ধারা থেকে দূরে সরে যাওয়া ছিন্নমূল অবহেলিত মানুষের স্থায়ী ঠিকানা হয়েছে। যে মানুষগুলোকে আমরা ঘর দিচ্ছি ওরা হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত মানুষ, যেটা নাকি মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন
এই বাংলাদেশে একটি মানুষও যেন পিছিয়ে না থেকে সব মানুষকে যেন উনি মূলধারায় নিয়ে আসতে পারেন, সেই জন্য কিন্তু ওনার এটা ব্রেন চাইল্ড আশ্রয়ণ প্রকল্পটা। তো এখানে যারা হতদরিদ্র আছে তারাও যেন মূলধারায় চলে আসতে পারে, সেই জন্য এখানে আমরা যারা আশ্রয়নের যাদেরকে আমরা ঘর দিচ্ছি তাদেরকে যারা মূলধারায় তারা আসতে পারে সেই জন্য আমরা পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের ট্রেন আপ করছি। আমাদের সমাজসেবা ডিপার্টমেন্ট আছে, আমাদের সমবায় ডিপার্টমেন্ট আছে, কৃষি ডিপার্টমেন্ট আছে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং দিচ্ছি। তাদেরকে আমরা হাঁস মুরগি পালন থেকে শুরু করে শাকসবজি উৎপাদন থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু তারা আয়বর্ধক এই সমস্ত কাজের সাথে নিজেদেরকে যুক্ত রেখেছে। এবং আগের যে একটা তাদের টেন্ডেন্সি ছিল যে ভিক্ষাবৃত্তি বা নেওয়া, এটা থেকে তারা আসলে চলে আসছে। হ্যাঁ, এবং নিজেরা এই যে ঘর, তারা ঘরটা পেয়ে, আপনারা ঘরের যদি কন্ডিশনটা দেখেন যে সেমি পাকা একটা ঘর, তো তাদের মন মানসিকতা ওভাবে বড় করে ফেলছে যে না, আমরা আর পিছিয়ে থাকবো না, আমাদের যে লোয়ার যে জীবন যাত্রা সেটা আমরা চেঞ্জ করে ফেলবো। তারা এটা চেঞ্জ করে ফেলছে এবং তারা তাদের বাচ্চা যারা আছে তাদেরকে স্কুলে পাঠাচ্ছে, আমরাও এনকারেজ করছি। মৌলিক অধিকারের সুযোগ তো দূরে থাক, যাদের পেটে ভাতে জীবনধারণও ছিল সীমাবদ্ধতার ছকে বাধা ডিঙিয়ে এগিয়ে চলাই বাঙালির মূল মন্ত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মন্ত্রে এগিয়ে চলেছে বাংলাদেশ। আগামী পর্বে আপনারা দেখবেন কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার বদলে যাওয়া মানুষের জীবনযাপন চিত্র। আমরা অনেক কষ্ট পাইছি ছোটোবেলার থেকে, আমাদের ছেলে মেয়ে লইয়া মা বাপ লইয়া কষ্ট করছি। আগে গরিব ছিলাম, গরিব হয়েছিলাম বেশি, তা আল্লাহ দিলে আমার প্রধানমন্ত্রী একটা ঘর দিয়ে আল্লাহ আমার বেশি বেশি উপর আর বেশি এখন ভালো আসে। আমার মায়ের দুধে পেট ভরবে না, ওইটা দিতে যে আমার পেট ভরছে, আমার ছেলে মেয়ে নেই, আমি সুখে আছি। তখন তো আমরা ছিলাম তো একটা কাগজের ছানি দিয়ে মাটির মধ্যে ছিলাম, বাড়া ঘরে ছিলাম, মাটির ঘরে ছিলাম, কাগজের ছানি দিয়েছিলাম। এখন তো ওইটা বালাকাত, ওইটা ওরও তো হাতার হাতার দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি।